নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। প্রচণ্ড হাঁসফাঁস গরমে আমাদের লাউ খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। নামমাত্র 2-3টে উপকরণ দিয়ে সুস্বাদু লাউ ঘন্ট আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। গরম তেলে এবারে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের মাথা। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাথার একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে, আর এইভাবেই উল্টে পাল্টে মাথাগুলোকে লাল লাল করে ভাজতে হবে। 4-5 মিনিট অপেক্ষা করার পরে মাছের মাথা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি, তাহলে মাথাগুলো ভেতর থেকেও খুব সুন্দর করে ভাজা হবে। ভেজে নেওয়া শোল মাছের মাথাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছের মাথা ভাজার পরে কড়াইতে যেইটুকুনি তেল আছে ওই তেলেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা। কিছুক্ষণ লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার পরে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড জিরেগুলোকেও ভেজে নেব। জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে লাউ খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন দিচ্ছি লবণ, আর দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে লাউর সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। লাউ থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এবারে এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা শোল মাছের মাথা। মাথার টুকরোগুলোকে ভালো করে লাউর সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো লাউ আর মাছের মাথা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সবকিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি। সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। চিনি আর ধনেপাতাকে ভালো করে লাউর সাথে মিশিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।